আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে বিজনেস ম্যাথে ক্লাস শুরু করতে যাচ্ছি। লগারিদম নিয়ে আজকে ক্লাস শুরু করব। যাদের সমস্যা আছে অবশ্যই কমেন্টসে লিখবা। লাইভে কেউ জয়েন করলে অবশ্যই কমেন্টস করে একটু জানাইবা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে তো আশা করি না। এই যে একটা কিছু সূচকের অঙ্ক বাকি ছিল, 2-4টা অঙ্ক। একটা শীট ছিল, শীটটার মধ্যে প্রায় 32টার মতন অঙ্ক আছে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কারো প্রয়োজন হলে অবশ্যই বলতে পারো, আমি একটা একটা করে সমাধান করাই। দেখো অনেকগুলো করানো হয়ে গেছে অলরেডি। একটা অঙ্ক দেওয়া ছিল সূচক, এটা বেসিক্যালি সূচকের অঙ্ক। প্রশ্নটা দেওয়া ছিল সিম্পলিফাই করো বা এটার মান বের করো, আর এটার মান হবে এক্স এর মান প্রমাণ করতে হবে আর কি। প্রমাণটা হচ্ছিল এমন যে x = 9/4, এটা প্রমাণ করতে হবে। প্রুফ দ্যাট ইফ এটা সমান যদি এটা হয়, তাহলে প্রমাণ করো যে কি x = 9/4। লাইভ থেকে ডিসকানেক্ট হলে কেউ একটু, এই যে আমার ফোন নাম্বারটা আছে, ফোন দিয়ে একটু আমাকে হেল্প করবো আর কি, লাইভ থেকে ডিসকানেক্ট হয়ে গেলে। আর এটা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রচার করা হবে, এই যে জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি না ইউটিউব চ্যানেল, এটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, যারাই আমার ভিডিওটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখো না কেন, এটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আসার মতো অঙ্ক। এবার আমি শুরু করি। প্রশ্ন দেওয়া ছিল x x সমান কি, এটি বেজে আছে কত, x√x এবার আমার কাজ কি করতে হবে, আমরা জানি রুট উঠানোর জন্য হাফ দিতে হয়। যে সংখ্যার উপর রুট আছে সেটাকে হাফ দিলে রুটটা উঠে যাবে। এই বেজও হাফ ছিল, তাহলে হাফ দিলাম, আর এই জায়গায় রুট উঠে গেল, হাফ দিলাম। আর কোনো কাজ করি, এই লাইনে আর কোনো কাজ করি নাই, রুট উঠানোর জন্য হাফ দিলাম জাস্ট। তারপরের লাইনে যে কাজটা করা হচ্ছে, আমরা জানি বেজ যদি সেম হয়, গুণের সময় পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। পাওয়ারে কি আছে, একটা এক্স আর একটা এক্স। এ এক্স এর উপর পাওয়ার কত, হাফ, আর এ এক্স এর উপর কোনো কিছু নাই, তাহলে এক্স কয়টা হলো, 2টা, কিন্তু হাফ আর 1 কি করতে হবে, যোগ করতে হবে। এবার বেজে আছে একটা এক্স আর একটা এক্স, দুইটাই গুণ সম্পর্ক। একটার পাওয়ার কিচ্ছু নাই, না থাকলেও কিন্তু 1 পাওয়ার। এই 1 এর সাথে কি করতে হবে, এই 1 এর সাথে হাফ যোগ করতে হবে। এটা পাওয়ারে হয়েছে, এটা বেজের উপরে সংখ্যার উপর হচ্ছে, আর এই এক্স তো রয়ে গেছে, এখনো কোনো কাজ করি নাই। এবার আবার এই হাফ আর 2 যোগ করলে কি হয়, লসাগু তো পারি। তারপরে আমি লসাগুটা দেখাচ্ছি। 2 আর 1 লসাগু হলো 2, আর 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। এই লসাগু অবশ্যই সবাই পারো। তাহলে কত, 2 + 1, এই ক্ষেত্রেও 2 + 1 সেম হইলো। সেম হওয়ার পরে আমি যোগ করলাম 3/2, এই ক্ষেত্রেও এই x এর সাথে এই পাওয়ারটা কি হবে, গুণ হবে। তাহলে উপরে 3 এর সাথে x গুণ হলে 3x হয়ে যাবে। এবার আমরা জানি কি, বেজ যদি সেম হয় আমরা বাদ দিতে পারি। সূচকের ক্ষেত্রে কি হয়, বেজ সেম হলে বাদ দিতে পারি, পাওয়ার সেম হলেও বাদ দিতে পারি। এই ক্ষেত্রে আমি এই যে নিচের একটা এক্স এবং এই এক্সটা বাদ দিয়ে দিই। বাদ দিলে কি হবে, এটা নিচে নামবে, বেজে চলে আসবে। আর এটার তো কোনো বেজ নাই, সম্পূর্ণ পাওয়ারটা কি হয়ে যাবে, বেজে চলে আসবে। এখন অর্থাৎ এদিকে এক্সটা বাদ দিলাম, এদিকে এক্সটা বাদ দিলাম, এটা তখন নিচে নামবে আর এটাও নিচে নামবে। এটা কিন্তু 2টা এক্স ছিল, নিচের এক্সটা গেছে আর এই এক্সটা এখনো যায় নাই। এবার হলো যখন এই এক্সটা চলেই গেল, এখন কি হবে, আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ারিং অন বোথ সাইড, উভয় পক্ষকে কি করতে পারি, বর্গ করতে পারি। তো এই পক্ষে বর্গ করলে একটা 2 হবে। এই 2 কি উপরে পাওয়ার থাকলে পাওয়ারের সাথে কিন্তু গুণ হবে, বেজে কিন্তু এই 2টা আসবে না, মনে রাখতে হবে। বেজের সাথে 2 এর গুণ হবে না, পাওয়ারের সাথে আগে কি হবে, গুণ হবে। তাহলে এই 3/2 এর সাথে যদি 2 গুণ করি, তাহলে কি হবে, এই 2 উপরে আর এই 2 নিচের, এই 2 কাটা যাবে। তার মানে কি হবে, শুধু x3। আর এদিকে কিন্তু বেজে কিছু নাই, সম্পূর্ণ একটা ডিজিট। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সম্পূর্ণটা বর্গ হবে। তাহলে 3x এর উপর বলে 3 × 3 = 9 এবং x², 9x²। আর নিচে 2 দুগুণে কত হলো, 4। তারপরে আমরা কি করতে, এদিকে x এর পাওয়ার কয়টা আছে, 3টা x, এদিকে কয়টা x, 2টা x। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করতে, ওমিটিং স্কোয়ার অন বোথ সাইড, উভয় পক্ষ থেকে আমরা কি স্কোয়ার বাদ দিতে পারি, অথবা ডিভাইডিং স্কোয়ার বাই বোথ সাইড অন বোথ সাইড। উভয় পক্ষকে ডিভাইডিং x² দিয়ে যদি উভয় পক্ষ করে ভাগ করে দেই, তাই এই x² চলে যাবে, আর এই x³ থেকে x² চলে গেলে একটা x থাকবে। আলটিমেটলি কি হচ্ছে, এটা আমরা সাইন দিলেও পারি, না দিলেও হবে, ডিভাইডিং বাই x² অন বোথ সাইড। এটা যদি সাইডে লিখে দেও তাও হবে, আর না লিখলেও কিন্তু হবে, বুঝবে কি হবে। তো x বাই কত হলো, x সমান হলো 9/4, যেহেতু x² চলে গেল। তো এটা আমাকে প্রমাণ করতে বলছিল, প্রুফ দ্যাট বা শুট দ্যাট যাই বলুক, যেটা থাকবো সেটা। সুতরাং বলছিল x সমান এটা দেখাও, তাহলে প্রমাণ তো করে ফেললাম। x সমান কত, এই মানটা থেকে কাজ করে x এর মান প্রমাণ করতে হবে। তাহলে এই জায়গায় যদি একটা সাইন লিখতেই চাও, একটু লিখে দিতে পারো যে
ডিভাইডিং বাই কত এক্স স্কোয়ার অন বোথ সাইড, উভয় পক্ষকে কি করে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমার এই এক্স স্কোয়ারটা চলে গেল, এদিকে এক্স স্কোয়ার চলে গেল, এদিকে এক্স কিউব থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে একটা এক্স থাকবে, তাহলে এক সমান এটা প্রমাণিত হয়ে গেল। এবার আসে আরেকটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আরেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, সেটা সূচকের বেজেরই অঙ্ক। গিভেন দেওয়া ছিল পি কিউ আর সমান কত, গিভেন পি কিউ আর সমান 1 দেওয়া ছিল, প্রমাণ করতে বলছে 1 বাই কত 1 বাই 1 প্লাস পি প্লাস কিউ ইনভার্স 1 ডিভাইডেড 1 প্লাস কিউ প্লাস আর ইনভার্স 1 ডিভাইডেড 1 প্লাস আর প্লাস পি ইনভার্স, এটা কিন্তু কিউ না। এবার এই অঙ্কটা যদি কেউ আগে একবার না করো, পরীক্ষার হলে তুমি কোনোভাবে যত চেষ্টাই করো করতে পারবে না, অবশ্যই আগে করা থাকতে হবে। আসলে এই এম এর পি কিউ এর জায়গায় এম এক্স এম এন দিতে পারে, ডিজিট চেঞ্জ করতে পারে, ডিজাইনটা সেম রাখবে, এবিসি দিয়ে অঙ্কটা করতে পারে, এই জায়গায় পি কিউ আর দিছে ওই জায়গায় এবিসি 3টা ডিজিট লাগাইতে পারে, একটু পরিবর্তন, আর বেসিক ফরম্যাটটা ঠিক থাকবে। এবার অঙ্কটা যারা করবা একাধিকবার প্র্যাকটিস করলে পরীক্ষার হলে গিয়ে পারবা, এছাড়া কারো দ্বারা সম্ভব না অঙ্কটা করা। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা জানি এটি সূচকে অনেক আগে করানো হলো, ইনভার্স ওঠানোর জন্য 1 বাই পি বসে 1 বাই আর দিলাম, এটার কোনো কাজ করি না, যেভাবে ছিল এভাবেই রাখলাম। এই ক্ষেত্রেও সেম কাজ, কোনো কাজ নতুন কাজ করি না, জাস্ট খালি ইনভার্সগুলো উঠাইলাম। ইনভার্স উঠানোর জন্য 1 বাই ওই সংখ্যা বসাইলাম। বসানোর পরে এই ক্ষেত্রে কি করা যায়, লসাগু করা যায়। লসাগু কিউ হয়, তাহলে 1 এর সাথে কিউ গুণ করলে কিউ হবে, পির সাথে কিউ গুণ করলে পি কিউ হবে, কিউ এর সাথে কিউ দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে কি হয় 1 হয়, অর্থাৎ নিচে একটা লসাগু করলাম। এই ক্ষেত্রে আবার লসাগু করলাম না, কারণ 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, পি কিউ আর। মনে রাখতে হবে আমার লব হর কিন্তু সবগুলা হর সেম করতে হবে, সবগুলা যদি ভিন্ন ভিন্ন করি তাহলে কোনোদিন অঙ্কটা সমাপ্তি হবে না। এই যে একটা পি কিউ আর বসালাম, আর এর জায়গায় 1 এর জায়গায় পি কিউ আর বসালাম, তাহলে আর কেটে দিলে পি কিউ থাকবে, 1 প্লাস কিউ প্লাস পি কিউ। দেখো এইদিকেও কি আছে 1 প্লাস কিউ প্লাস পি কিউ, মানে দুইটা ডিজিট কিন্তু মিলে যাচ্ছে, এই জন্য এই কাজটা করা হয়েছে। এই জন্য বলা হলো আগে কেউ করে থাকলে অঙ্কটা শুধু পারবা। আবার সেই লসাগু করলাম, এই ক্ষেত্রে লসাগু করলে পি পি প্লাস পি আর প্লাস কি হলো 1 হলো। তারপরের কাজটা কি, এক্ষেত্রে দেখো আমরা যদি লব হর যদি কি হয় রিপ্লেস হয়, লব হর এটা কিন্তু ভগ্নাংশ, 1টা কোন দিকে, এই জায়গায় আরেকটা জিনিস গুরুত্ব সহকারে মনে হয়, কেউ যদি সমান সমান চিহ্নটা এই জায়গায় দাও তাহলে তোমার অঙ্কটা কেটে দিবে, সমান সমান চিহ্নটা কিন্তু এই বরাবর মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা জানি নিচে ভগ্নাংশ, নিচের ভগ্নাংশ যদি আমরা ভগ্নাংশকে যখন গুণ করি নিচের লব হর কি হয় রিপ্লেস হয়ে যায়, তাহলে কিউটা উপরে চলে আসবে, 1 প্লাস কিউ প্লাস পিটা নিচে, আর 1 পাশে গুণ আকারে রাখলেই কি না রাখলেই কি, কিউ এর সাথে 1 গুণ করলে তো আর কোনো ভ্যালু থাকবে না, কিউই হবে। এবার এই জায়গায় কি করা যায়, এটা আবার উল্টাবো না, কারণ কি আর কেটে দিলে কি হবে কি পি কিউ, তো 1 প্লাস কিউ প্লাস পি কিউ, প্রথমটা কি হলো 1 প্লাস কিউ প্লাস পি কিউ, দুইটা কিন্তু অলরেডি আমি হর কি করে ফেললাম সমান করে ফেললাম। এবার আসো এটা নিয়ে কি কাজ করব, এটাও সেম লব হর রিপ্লেস করে দিলাম, কারণ যেহেতু ভগ্নাংশের বাক্যে গুণ করে দিলাম, তাহলে আমরা জানি পিটা নিচে ছিল, পিটা যাবে উপরে, আর পি প্লাস পি আর প্লাস 1 উপরে ছিল, এটা নামবে নিচে, রিপ্লেস হবে, পাশে গুণ আকারে আছে, সেই 1 লিখলেও যা হবে না লিখলেও সেম আনসার। একটু করার পরে এখন এইটাকে আমি দেখবো 1 প্লাস কিউ প্লাস পি কিউ কিভাবে করা যায়, এই চিন্তাটা আমার একটু করতে হবে। সেটা করার জন্য আমরা জানি লব হরকে সেম সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমি উপরের ডিজিটটাকে কিউ দ্বারা গুণ করি, নিচেরটাকে কিউ দ্বারা গুণ করি, গুণ করলে কি সুবিধা হলো পি কিউ হয়ে গেল, নিচে 1 এর সাথে কিউ গুণ করলে কিউ হলো, পির সাথে কিউ গুণ করলে পি কিউ হলো, আর পি আর এর সাথে কিউ গুণ করলে পি কিউ আর হলো। আর এদিকে এই দুইটা ডিজিটের কোনো কাজ না, যা যা ছিল সেম রাখছি। এবার এই যে ডিজিটটা এটাতে কিভাবে করা যায়, এই যে পি কিউ আর সেটা সমান 1 লিখতে পারি, এই যে 1 যেহেতু পি কিউ আর সমান 1 দেওয়া আছে প্রশ্নে। এবার দেখা যাচ্ছে কি এই যে হরের সবগুলায় 1 প্লাস কিউ প্লাস পি কিউ 1 প্লাস কিউ প্লাস পি কিউ, অর্থাৎ তিনোটা হর কি হয়ে গেল সেম। তিনোটার হর যখন সেম হয়ে যাবে তখন লসাগু করলে কি হবে, উপরের হরে যা ছিল তাই বসবে, অর্থাৎ এই জায়গায় কিউ ছিল কিউ বসলো, প্লাসের 1 ছিল 1ই বসবে, শেষে পি কিউ ছিল এই যে পি কিউ বসছে। কারণ লবে হর কি হলো কিউ প্লাস 1 প্লাস পি কিউ 1 প্লাস কিউ প্লাস পি কিউ, অর্থাৎ এগুলা সেম করলে হয় যোগ আকারে আছে, তার মানে উপরেটার সাথে নিচেরটা হুবহু মিলে গেছে। লব হর সেম হওয়ার কারণে ইকুয়াল কত 1। যদি বলে আনসার বের করো তাহলে হলো কত আনসার, এটা হবে আনসার। আর যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ দ্যাট করো তাহলে কিন্তু হবে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। পরীক্ষা দুইভাবেই আসতে পারে,
যে দেওয়া ছিল ই পি কিউ আর ইকুয়াল 1 প্রুভ দ্যাট এটা সমান 1 প্রমাণ করো, অথবা ই পি কিউ আর ইকুয়াল 1 এন্ড সলভ দ্য ইকুয়েশন, ফাইন্ড আউট দ্য ভ্যালু বা সিম্পলিফাই ড্যাশ ড্যাশ, এটা মান বের করো। মান বের করলে 1 হবে, 1 তখন আনসার লিখতে হবে। এই জায়গায় যে 1 আসছে, যদি মান বের করতে বলে, সিম্পলিফাই বের করতে বলে, সলভ দ্য প্রবলেম, তখন হবে 1। আর যদি বলে যে প্রুভ দ্যাট রাইট হ্যান্ড সাইড এটা সমান 1 প্রমাণ করো, তাহলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কারণ এতটুকু কারণের জন্য অঙ্কটা কারো ভুল না হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। আর এই পর্যন্ত যারা আসছো দেখছো, আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবো। চ্যানেলের নাম কিন্তু একবার বলছি, আবার একটু দেখায় দিই। হ্যাঁ, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি ইউটিউব চ্যানেল। বাংলাদেশের অনেক প্রান্ত থেকে অনেকেই দেখে, ইউটিউবে দেওয়ার পরে অনেকে ফোনও দেয়। তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে সবগুলা ভিডিও পাওয়া যাবে। এবার আসি আবার একটা সূচকের অঙ্ক, তারপরে আরো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু বলছিলাম 32টা অঙ্ক, এর মধ্যে প্রায় আজকে 13টার মতন হচ্ছে, আরো আগে ক্লাসে অনেকগুলো করানো হয়েছে। এবার আসি, এই ক্ষেত্রে বলা হয়েছিল শোড দ্যাট, হ্যাঁ শোড আমি একটু লিখে রাখি, প্রশ্নটা আগে যদি লিখে রাখি, 1 ডিভাইডেড 1/1 প্লাস 2/x। বলছিল ইফ 2^x সমান 3^y সমান 12 পাওয়ার কি z, সো দ্যাট 1/z সমান কি 1/y প্লাস 2/x। এটা আমাকে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। কোনটা ইউজ করে, এই মানগুলা ইউজ করি। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্রথমবারে আমরা লিখবো গিভেন দেওয়া ছিল, গিভেন কি দেওয়া ছিল, গিভেন দেওয়ার পরে এবার আমি ধরবো লেট। এই তিনটা লিখলাম, সমান কি ধরি, কে ধরি। কে এর জায়গায় যদি কেউ অন্য কোনো ডিজিট ধরে যেগুলো এক্স হয় বাদে, তাহলে হবে, সমস্যা নাই। এই জায়গায় পি এম এন এক্স, এক ধরা যাবে না যেহেতু আমার এক্স এই জায়গায় আছে। এই তিনটা ডিজিট বাদে যে কোনো ডিজিট ধরলেই হবে। আমি আমার মতন একটা ধ্রুবক সংখ্যা কে ধরে নিলাম। তার মানে এই তিনটা পরস্পর সমান, সাথে আর একটা কে লাগাইছি। তাহলে আমি বলতে পারি 2^x সমান কে। তাহলে এবার একটা ইয়া রাখতে হবে, এই অঙ্কটা করার সময় চিন্তা করতে হবে, এই যে 2 উপর এক্স আছে, এই এক্সটা আমার সরাইতে হবে। তো এই সংখ্যার এক্স কে সরানোর জন্য 1/x দ্বারা গুণ করতে হবে, তাহলে এই এক্সটা চলে যাবে। আর আমরা জানি ইকুয়েশনে একটা পক্ষকে শুধু গুণ করলে হয় না, উভয় পক্ষকেই গুণ করতে হবে। তো এই পক্ষকে এক্স সরানোর জন্য 1/x, তাহলে এই পক্ষের সাথে কি করতে হবে, পাওয়ারিং করতে হবে কি 1/x দ্বারা। তো এটা চলে গেলে 2 সমান কি হবে,1/x, 1 নং সমীকরণ। সুতরাং আবার শুরু করবো সেম ক্যাটাগরি, এই y কে সরানোর জন্য 1/y দ্বারা গুণ করবো, তাহলে এই পক্ষ হবে। সুতরাং 3 সমান কি হবে, 1/y হবে। বিষয়টা ক্লিয়ার? তারপরে যেটা আবার সেই 12z, এটা কিন্তু z লিখছিলাম, হ্যাঁ z কে আবার সেই 1/z দ্বারা গুণ করবো। একই ডিজাইন সব জায়গায় চলবে। আমি লাইভে আসি কিনা কেউ একটা কমেন্টস তো করতে পারো, এত ভয় পাও কেন, একটা কমেন্টস করো, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আপডেট একটু জানো আমাকে। তাহলে 12 সমান কত হলো, 1/z। তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এবার প্রশ্ন হলো, এই 12কে ভাঙিয়ে কিন্তু 3, 2 বের করা সম্ভব। 3কে ভাঙায় তো আর অন্য কোনো ডিজিট বের করা যাবে না, যার জন্য আমরা শুরু করবো কত, ফ্রম ইকুয়েশন 3 উই গেট, 3 নং সমীকরণ থেকে আমরা পাই এই 12কে কি করা যায়, 3 4 12 করা যায়, করলাম। আবার 4কে কি করা যায়, 2 2 4 করা যায়, তাও করলাম। এবার 3 এর একটা মান আছে, 2 এর একটা মান আছে, এটা আমরা লিখতে পারি ফ্রম কত, ফ্রম 1 এন্ড কত 2, অর্থাৎ 1 2 হতে আমরা এটা কিন্তু পাইছি। 1 নং সমীকরণের 2 সমান কি, 1/x ছিল, তাহলে এই জায়গায় 2 এর জায়গায় কি লিখবো, 1/x। এই যে উপরের পাওয়ারের 2 কিন্তু রাখছি। আর y সমান কি, 2 নং এ কি ছিল, 3 সমান 1/y ছিল, সেই 3 জায়গায় কি বসালাম, 1/y বসিয়ে দিলাম। এবার আমি কি করব, আমরা জানি বেজ যদি সেম হয় পাওয়ারগুলা কি হয়, যোগ হয়, গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। 1/y আর এই পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে উপরে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, আর নিচে x, এই দুইটা গুণ হইলো। গুণ হওয়ার পরে আমরা কি করব, আমরা জানি বেজ যদি সেম হয় বাদ দিতে পারি। এইদিকেও বেজে কে আছে, কে আছে, এদিকেও বেজে কে আছে, কে আছে, তাহলে উভয় পক্ষ থেকে কে বাদ দিয়ে দিই, বাদ দিলে থাকবে কি, এটা আমাকে বলছিল তো এটা সমান এটা প্রমাণ করো, হয়ে গেল প্রমাণ। বিষয়টা ক্লিয়ার? আরো একটা অঙ্ক আছে, সিম্পল অঙ্ক, সিম্পল করে আবার একটা জটিল অঙ্কের দিকে যাব, বেশি হয়ে যাচ্ছে হয়তো। সিম্পলিফাই করো, এটা মান বের করতে বলছিল আর এই জায়গায় কি, এই সমীকরণটা দেওয়া আছে, এই লগের অঙ্কতে চলে আসলাম, লগের আরেকটা অঙ্ক করাবো। আমি কি লাইভে আসি, বোঝা যাচ্ছে না কিন্তু। আর মেতে আমার কিন্তু অনলাইন কোর্সও আছে,
চাইলে সেটাতেও অনেকে জয়েন করতে পারো। তাহলে আমরা এটা দেওয়া ছিল প্রশ্ন, এক্স এর মান আমার বের করতে হবে। বের করার জন্য কি কাজ করো, আমরা জানি এই লগ এক্স, এই যে লগ এক্স তিনোটাতে কি আছে, লগ এক্স আছে, লগ এক্স আছে, লগ এক্স। তাহলে আমি লগ এক্সটা কমন নিতে পারি। লগ এক্স কমন নিলে যোগ থাকলে গুণ হয়, এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে 3 গুণ হবে, 9 গুণ হবে, 729 গুণ হবে। আর বাকি যা ছিল তাই রাখছি, কাজ কিন্তু এটাই করছে শুরু। এবার 3কে ভাঙানোর কিছু নাই, 9কে ভাঙানো যায়, 3 3 9 হয়। আর কি করা যায়, 729কে ভাঙানো যায় কিভাবে, এই 729কে আমরা কিভাবে ভাঙাবো সেটাও একটু জানা রাখা উচিত। 729কে আমরা 3 দিয়ে ভাগ করবো, কত হবে, আবার 3 দিয়ে করি, আবার 3 দিয়ে করি, আবার 3 দিয়ে করি, আবার 3 দিয়ে। তার মানে কয়টা 3 হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 3 হলো। এই জন্য এই 729কে কি লিখছি, 3^6 লিখছি। এবার জানি বেস সেম হলে পাওয়ারগুলো কি হয়, যোগ করতে হয়। তাহলে কি হবে, এটার উপর পাওয়ার কত আছে 1, এটার উপর 2, এটার উপর 6, তাহলে 1 2 3 6 কত হবে, 9 হবে। পাওয়ারে কত হলো, 9। তারপরে যে কাজটা করা যায়, যে একটা সিস্টেম আছে, লগ বেস এনিথিং, পাওয়ারে এনিথিং থাক, এদিকে ইকুয়াল যাই থাকবে, সেটা যদি এই এক্স এর উপর যদি আমরা কি করি, এই যে শুধু এক্স এর উপর যদি 9 দিয়ে দিই, তাহলে ওই পক্ষে কি হবে, 3^9 হবে, এই লগটা আউট হয়ে যাবে। এটা কিন্তু একটা সমীকরণ আছে। সমীকরণটা বেসিক্যালি কি, যে লগ বেস এনিথিং, ধরলাম 5, এনিথিং এদিক কত আছে, 2 আছে। তো এটা যদি আমি সরাইতে যাই তখন কি করতে হবে, এই এক্স এর উপর কি হবে, এই 2 হবে, আর এদিক করলে কত চলে যাবে, 5 হয়ে যাবে। আর 5 এর উপর যদি 4 পাওয়ার থাকতো তাহলে এদিকে 4 দিতাম। বিষয়টা ক্লিয়ার, লগ কিন্তু চলে গেল। তাহলে এক্স এর মান কত, পাওয়ারে পাওয়ারে যদি 9 হয় বাদ দিতে পারি, তাই পাওয়ার 9 বাদ দিয়ে দিলে x সমান কত, 3। এটাই প্রমাণ, প্রমাণ বললে প্রমাণ, এটা বলছিল আনসার। তাহলে এক্স এর মান কত, 3, এটা হলো আনসার। সর্বশেষ আরেকটা অঙ্ক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই একটু জটিল অঙ্ক, পরীক্ষা বারবার অঙ্কটা কিন্তু আসে, অনেকবার আসছে, তবে এটা অনেকেই আবার 9 10-এ কিন্তু করা হয়েছে। এই অঙ্কটা এখন যেটা করানো হইব, এটা কিন্তু 9 10-এ অনেকে করে আসতো, সুতরাং মনে হয় সহজ হবে। সিম্পলিফাই, এই জায়গায় কিছু বেসিক জিনিস তো আলোচনা রাখতেই হবে। আমরা জানি রুট উঠানোর জন্য হাফ দিতে হয়, কিন্তু 27কে আবার ভাঙাইতে পারি, এটার মান বের করতে হতে পারে অনেক সময়, অথবা প্রমাণ করতে বলতে পারে, যেভাবে বলুক। এটা যদি বলে যে এটা সমান প্রমাণ করো কত, 3/2, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুরু করতাম। যেহেতু সিম্পলিফাই করতে বলছে, সলিউশন দিয়ে আমি শুরু করলাম। এটা কাজ যা যা করবো একটু দেখতে হবে গুরুত্ব সহকারে। 27কে কি করা যায়, 3 3 9, 3 9 27, এই রুটের জন্য হাফ দিলাম। এটাতে কিছু কাজ করলাম না মিড পয়েন্টে। এইদিকে 1000কে 3টা 10 গুণ করলে 1000 হয়, আবার রুটের জন্য হাফ দিলাম। বিষয়টা ক্লিয়ার। আর দশমিকের জন্য কি করলাম, দশমিকের জন্য 10, কিন্তু এটা লগ না, 10 নিচে 10 উপরে কত, 12। একটা ডিজিটের জন্য একটা 1, একটা ডিজিটের জন্য একটা 0, দশমিকের জন্য তো 1 দিতে হয়। দশমিক ওঠানোর নিয়ম আশা করি আমরা সবাই পারি। তারপরে যে কাজটা করব, এটা কিন্তু কাটা, এটার সাথে গুণ হবে, তার মানে 3কে 3 নিচে 2, এই ক্ষেত্রেও সেম কাজ, 3কে 3 নিচে 2, আবার 10কে ভাঙানো যায়, 5 দুগুণে 10। আর লগ 12 সমান 12 ডিভাইডেড 10 সমান কি করা যায়, লগ 12 মাইনাস লগ 10, এটাও আমরা জানি যে ভাগ থাকলে মাইনাস করতে হয়। এইদিকে এখনো কাজ করে নেয়। এবার আসি, এই যে লগ 2, এই পাওয়ারটা কি কার উপরে আছে, দুইজনের উপরে কিন্তু আছে, 5 এর উপরে আছে, 2 এর উপরে আছে। এবার গুণ করে দিই, মাইনাস ছিল মাইনাস বসাবে, লগ 2 পাওয়ার কত, 3/2, লগ 5 পাওয়ার কত, 3/2। এদিকে যা ছিল সেম রাখছি। এবার জানি এই 12কে ভাঙাইতে পারি, কিভাবে ভাঙাই, 2 দুগুণে 4, 3 4 12, এদিক কত হবে, 2 দুগুণে 5 দুগুণে 10, আর তো ভাঙানোর রাস্তা নেই। এবার আসি কি কাজ করলাম, এই যে আমরা জানি লগের উপর পাওয়ারে থাকলে সেটা সামনে আনা যায় সহগে, 3/2 লগ 3, এটা যা ছিল তাই রাখলাম। তবে তা না রাখি একটা কাজ করলাম, 3/2 নিয়ে আসলাম, কারণ আমি 3/2 কমন নিব। এবার আমি এই জায়গায় ছিল অনলি 3, কিন্তু আমি কি উপরে 3 কিন্তু রাখছি, কিন্তু একটা 2 লাগাই দিছি, নিচে যে 2 আনছি, এই নিচের 2 আর এই 2 কাটলে কি মানে কোনো পরিবর্তন হবে, হবে না কিন্তু, যার কারণে এই 3 থাকবে বেসিক্যালি। আর যা ছিল তাই রাখছি, এই 3/2টা শুধু সামনে আনছি, আর লগ 2 দ্বারা কি করছি, গুণের কাজগুলো করে দিছি, লগ 2 লগ 2 লগ 3। আর এটা কি মাইনাস হবে, একটা লগ 2 মাইনাস প্লাসের, আর একটা লগ 2 মাইনাসে চলে যাবে, চলে যাওয়ার পরে কি থাকবে, লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এদিকে কি করতে পারি, 3/2 কমন নিতে পারি, সবগুলোর সামনে 3/2 আছে, তো কমন নিলে কি হবে, লগ 2 লগ 3 প্লাস 2 লগ 2, এখানে দুইটা লগ 2 আছে, আমি শুধু 3/2 কমন নিছি। তাহলে 2 লগ 2 মাইনাসের লগ 2 মাইনাসের লগ 5, দুইটা লগ 2 থেকে প্লাসের দুইটা 2 লগ 2 থেকে যদি একটা লগ 2 চলে যায়, কি থাকবে, শুধু প্লাসের একটা লগ 2 থাকবে, মাইনাসের লগ 5 আর লগ 3 এদিকে তো আছেই।
এবার আমরা কি করব, নিচেরটার সাথে নিচেরটা, উপরের সাথে নিচেরটা হুবহু মিলে গেল, 3/2 রয়ে গেল, দ্যাট ইজ আনসার ইকুয়াল। বিষয়টা ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আজকে যে অঙ্কগুলো করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আরো কিন্তু প্রায় 20টার মতন অঙ্ক রয়ে গেছে। এই সূচক এই লগ থেকে আরো 20টা অঙ্ক করতে হবে। এগুলা যারা করতে পারবা, তাহলে আমি যে 32টা অঙ্ক দিচ্ছি, 32টা অঙ্ক বেসিক্যালি নাম্বার সিস্টেম, সূচক এবং লগ নিয়ে করা। এই 32টা অঙ্ক যদি কেউ করতে পারে মিনিমাম 20 নাম্বার পাওয়া যাবে। কিন্তু এটি একাধিকবার প্র্যাকটিস যদি কেউ না করো তাহলে অবশ্যই পারবা না, কখনোই পারা সম্ভব না। সুতরাং বাংলাদেশের যে প্রান্ত থেকে যারাই দেখছো, এটা ইউটিউবে কিন্তু প্রচার করা হবে, যার কারণে ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর কারো যদি কোর্স করার প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কোনো বুঝতে যদি সমস্যা কমেন্টসে লিখে রাখবা, ইউটিউবে লেখো কমেন্টস, ফেসবুকে কমেন্টস করো, আমি আশা করি রিপ্লাই দিব। আজকের মতন রেখে দিব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকো, পড়াশোনা মনোযোগের সাথে চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।